2013 সালে রিলিজ হওয়া চেন্নাই এক্সপ্রেস, যেখানে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিল দীপিকা পাদুকোন, তো অনলি 70 কোটি টাকার মুভিটি ইনকাম করে 720 কোটি টাকা। আপনারা বুঝতেই পার এই মুভিটি সবাই কত পছন্দ করেছিল। আশা করি আপনারাও এই ছবিটি দেখেছেন। তো আজকের এই ভিডিওতে তোমরা চেন্নাই এক্সপ্রেস মুভির সব বিহাইন্ড দ্য সিন দেখতে পাবে। চেন্নাই এক্সপ্রেস মুভিতে এসআরকের নাম ছিল রাহুল। তো রাহুল ওনার গ্র্যান্ডফাদারের অস্থি নিয়ে রামেশ্বরম যাচ্ছিল, কিন্তু ওখানে অ্যাক্সিডেন্টলি চেন্নাইয়ের ডনের মেয়ের সাথে দেখা হয়। তার নাম ছিল মিনা লোশনি, বা রাহুল তাকে মিনাম্মা বলে ডাকত। তো মুভির ডিপিএলজি শুটিং গোয়ার ভাস্কো স্টেশন করা হয়েছে। এটি একটি লোকাল রেলওয়ে স্টেশন, আর এই জায়গায় শুটিং করার জন্য প্রথম থেকেই পারমিশন নেওয়া হয়েছিল। আর এই শুটিংটার জন্য বারবার ট্রেনের আসার অপেক্ষায় থাকতে হয়েছিল। ট্রেনের শুটিংটি কমপ্লিট করার জন্য 6 দিন লেগেছিল। মুভিতে যে চেন্নাই এক্সপ্রেস যে ট্রেন দেখানো হয়েছিল, সেটি অরিজিনাল ট্রেনের সাথেই শুটিং করা হয়েছিল। কোনো রকম সিজিআই ট্রেনের ব্যবহার করা হয়নি। কিন্তু কিছু কিছু জায়গায় মুভিতে সিন কিছু এমন ছিল যা রিয়েল ট্রেনের শুট করা অনেক কঠিন এবং রিস্কলি ছিল, যার জন্য সেই সিনকে স্টুডিওতে গ্রিন স্ক্রিনে করা হয়েছে। আর এই শুটিংটি করা হয়েছিল মুম্বাইয়ের সবথেকে পুরাতন স্টুডিও মেহবুব স্টুডিওতে। এটি করার জন্য একটি বড় ট্রেনের সেট বানানো হয়েছে, আর এটি নকল ট্রেনের সাথে শুটিং করা হয়েছে, যা পরে সিজিআই বা ভিএফএক্স দিয়ে স্ক্রিনে দেখানো হয়েছে। মুভির এই শুটিংটি হয়েছিল যেখানে রাহুল মিনাম্মার গ্রামে চেন্নাই এক্সপ্রেসে এসেছিল আর ওনার বাবার সাথে দেখা করেছিল। এখানে মিনাম্মার পিতার রোল করেছিলেন সাথরাজ, আর ইনি বাহুবলী মুভিতে কটব্বার রোল করেছিলেন। আর এটা যেখানে লোকেশন ছিল সেটা গোয়ার একটি ট্রেন লাইনের। আর ব্যাকগ্রাউন্ডে যে ঝর্ণা দেখানো হয়েছে সেটা রূপসাগর ঝর্ণা। তো 700 ক্রু মেম্বারদের সাথে এই সিনের শুটিং করা হয়েছে। এই শুটিংয়ের জন্য হেলিকপ্টার আনা হয়েছিল। মুভিতে দূর থেকে যে আকাশের শট দেখানো হয়েছে তা এই হেলিকপ্টার দিয়ে নেওয়া হয়েছিল। আর এই লোকেশনে যাওয়ার জন্য ফিল্মের পুরো টিমের জন্য একটি ট্রেন বুক করা হয়েছিল। আর এটি একটি সিঙ্গেল লাইনের ব্রিজ হওয়ায় বারবার ট্রেন আসতো, আর এর জন্য ফিল্মের শুটিংয়ের খুব সমস্যা হতো। চেন্নাই এক্সপ্রেস মুভিতে একটি গান ছিল লুঙ্গি ডান্স, আর এটা ছিল একটি র্যাপ গান। আর এটার রাইটার এবং গায়ক ছিলেন ইয়ো হানি সিং। আর এই গানের শুটিংটি একটি স্টুডিওতে শ্যুট করা হয়েছিল। আর গানটিতে যে স্টেপগুলো দেখানো হয়েছিল তা সব সুপারস্টার রজনীকান্তের স্টেপ ছিল। আর এই গানটি বানাতে 2 মাস সময় লেগেছিল, কিন্তু গানটি এসআরকের ততটা পছন্দ ছিল না, কিন্তু গানটি অনেক ফেমাস হয়েছিল। মুভিটিতে আরও একটি ফেমাস গান ছিল তিতলি। এই গানটির শুটিং আলাদা আলাদা জায়গায় হয়েছে, আর এই গানটির কোরিওগ্রাফার ছিল ফারাহ খান। আর মুভিটিতে একটি মজার সিন ছিল
যেখানে রাহুল ও মিনাম্মা একটি ঘরে ছিলেন, আর তখনই মিনাম্মা একটি ভূতের অভিনয় করেছিল আর রাহুলকে লাথি দিয়ে খাট দিয়ে ফেলে দিয়েছিল। আর এই সিনটি সেই মজাদার ফানি সিনের। এই সিনের শুটিংয়ের জন্য একটি ছোট গ্রামের মতো বানানো হয়েছিল। এই সিনটি রাতের বেলায় অনেক ঠান্ডায় করা হয়েছিল, আর এই সিনের শুটিং কমপ্লিট হতে প্রায় 6 দিন লেগেছিল। মুভিটিতে একটি বাইক স্ট্যান্ডের সিন ছিল, যেটা শাহরুখ খান নিজেই করেছিল। এই শুটিংটির জন্য স্টান্টম্যান রাখা হয়েছিল, কিন্তু এসআরকে নিজেই করতে চেয়েছে, আর এর জন্য ওনার অনেক দিন প্র্যাকটিস করতে হয়েছে, আর প্র্যাকটিস করতে করতে অনেকবার পড়েও গিয়েছিল। আশা করি আপনি মুভির এই মজাদার সিনটি দেখেছেন। আর এখানের গাড়িটি অরিজিনাল ছিল, যেটা পানিতে ডুবানো হয়েছিল। এই শুটিংটি করা হয়েছিল কেরালাতে। গাড়িটা দড়ি দিয়ে বেঁধে এই সিনের শুটিং করা হয়েছিল। আর এই সিনটির বারবার করার একটি সমস্যা ছিল, এই গাড়িটি বারবার উপরের দিকে নিয়ে আসা অনেক কঠিন এবং বিপজ্জনক ছিল, এবং অনেক লোকের কষ্ট করতে হয়েছে। চেন্নাই এক্সপ্রেস মুভিতে যে অ্যাকশন সিন ছিল তা কিছুটা অরিজিনাল। এই ছবিতে অনেক অরিজিনাল গাড়ি ব্লাস্ট করা হয়েছে, আর এই সিনের অ্যাকশন সিন ও কোরিওগ্রাফার ছিলেন রোহিত শেট্টি, যে নিজেই এই ছবির ডিরেক্টর ছিলেন।